নমস্কার। খুশির পথ চলায় বহুদিন পর আমি স্বাগতা আরও একবার আপনাদের সকলকে সপরিবারে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও মনের আনন্দে আছেন। বেশ কয়েকদিন ধরেই ভাবছি এখানে নিউ ইয়র্ক শহর ঘুরতে যাওয়ার গল্প আপনাদের সকলের সাথে ভাগ করে নেব, কিন্তু সময়ের অভাবে তা আর হয়ে উঠছে না। তাই ভাবলাম দুবার আমি এই শহরে গেছি, সেই যাওয়ার অভিজ্ঞতা একসাথে ভিডিও করে আপনাদের সাথে ভাগ করে নিই। এই শহরের সাথে প্রথম পরিচয় হয় গত বছর নভেম্বর মাসে। নিউ জার্সিতে হিয়াদির বাড়ি থেকে মেট্রো করে এসে পৌঁছাই এই বিখ্যাত শহরে পৌঁছাতেই চোখে পড়ল নিউ ইয়র্কের বিখ্যাত হলুদ ট্যাক্সি এবং গগনচুম্বী সব বড় বড় বিল্ডিং। আমাদের কলকাতা শহরের মতোই রাস্তার ধারে মানুষজন নানান জিনিসপত্র ও খাবারের জিনিসের পসরা নিয়ে বসে রয়েছেন। কর্মব্যস্ত এই শহরে বিভিন্ন মানুষজন তাদের বিভিন্ন কর্মের দিকে এগিয়ে চলেছেন। চারিদিকে রয়েছে সব উঁচু উঁচু মানুষের তৈরি ইমারত। যেহেতু এই বিল্ডিংগুলি খুব বড়, তাই নিচের দিকে খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এরপর কাঠি রোল বলে একটি দোকানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার পথ হাঁটা শুরু করলাম। এই শহর ঘুরতে গেলে পায়ে হেঁটেই এর আনন্দ নিতে হবে, নচেত ঠিক বোঝা যাবে না। হাঁটতে হাঁটতে চোখে পড়ল নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরি। এখানে লোকজন দাঁড়িয়ে সবাই ছবি তুলছেন। চলো পেরিয়ে যাই। এরপর দুদিকে লোক দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মিডটাউন ম্যানহাটনের রকেফেলার সেন্টারের সামনে। রকেফেলার সেন্টার হলো 19টি কমার্শিয়াল বিল্ডিংয়ের একটি কমপ্লেক্স। এখানে বিভিন্ন রকমের মূর্তি চোখে পড়ে। এছাড়া রয়েছে আইস স্কেটিং রিং এবং ক্রিসমাসের সময় এখানে বিখ্যাত রকেফেলার ক্রিসমাস ট্রি দেখতে লোকে ভিড় করেন, যেটা এখনও অবধি আমার দেখা হয়নি। ছোট বড় সব বয়সের মানুষই আইস স্কেটিং করে তাদের সময় কাটাচ্ছেন। এর পরের গন্তব্য হলো সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল। এর ঠিক উল্টো দিকে রয়েছে হারকিউলিস স্কাল্পচার। এরপর আমরা ঘুরে দেখব সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল। এটি একটি ক্যাথলিক ক্যাথিড্রাল। এর স্থাপত্যে ইংলিশ, ফ্রেঞ্চ এবং জার্মান গথিক স্টাইলের প্রভাব লক্ষ্য করা যায়। চার্চের ভিতরের আবহ অত্যন্ত শান্ত ও সুন্দর। ভিতরের কারুকার্য খুব সুন্দর এবং মনের মধ্যে অদ্ভুত এক শান্তির বাতাবরণ তৈরি হয় এই চার্চের ভিতরে ঢুকলে। প্রভু যিশুর জীবনের নানান ঘটনা খোদিত রয়েছে দেওয়াল জুড়ে। আবারও চোখে পড়ল দুপাশারি খাবারের ছোট ছোট স্টল, যেটা সাধারণত আমরা যেখানে থাকি সেখানে অতটা চোখে পড়ে না। তবে ওই দিন নিউ ইয়র্কে আসার আমাদের মূলত কারণ ছিল ম্যারাথন দেখতে আসা। হিয়াদির একজন পরিচিত এই ম্যারাথনে দৌড়াচ্ছিলেন, আমরা সেই দিকেই অগ্রসর হলাম। বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের মানুষজন দৌড়াচ্ছেন এই ম্যারাথনে।
যারা দৌড়াচ্ছেন তাদের সাথে সাথে তাদেরকে উৎসাহিত করবার লোকেরও কোনো অভাব নেই। সেন্ট্রাল পার্কের কাছ থেকে আমরা এই ম্যারাথনটি দেখলাম। এরপর আমরা এসে পৌঁছালাম ইউএসের বিখ্যাত শহর নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারে। চারিদিকে আলো ঝলমল করছে, বড় বড় স্ক্রিনে নানান বিজ্ঞাপনের আলোতে জায়গাটি বেশ জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। মূলত ছোটবেলায় আমেরিকা বলতে টিভিতে বা বলিউড সিনেমাতে যা দেখতাম তা হলো এটা। এত আলো, এত জাঁকজমক, এত কোলাহল। ছোটবেলায় আমেরিকা বললে আমাদের মনের মধ্যে এই রকমই কিছু একটা ছবি ভেসে উঠত। বিভিন্ন মানুষজন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের ইচ্ছে মতো পোশাক পরে স্বাধীনভাবে সময় কাটাচ্ছেন। টাইম স্কোয়ারের দোকানগুলি সেজে উঠেছে ক্রিসমাসের বিভিন্ন জিনিসপত্রে। হলুদ ট্যাক্সিগুলি কি সুন্দর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবারও হেঁটে এগিয়ে চললাম মানুষের ভিড়ের মধ্যে দিয়ে সামনের দিকে। এরপর ডিনার করে বাড়ি ফেরার পালা। ডিনার শেষ করে মেট্রো করে ফিরে এলাম নিউ জার্সিতে হিয়াদির বাড়িতে, এবং তার সাথে পেলাম বিখ্যাত শহরের প্রথম স্মৃতি। তবে দ্বিতীয়বার এই শহরকে আরও কাছ থেকে দেখলাম এই বছর মার্চে যখন ঘুরতে গেলাম। তবে এবারে ছিলাম নিউ ইয়র্ক শহরেই। যে হোটেলটিতে ছিলাম সেটি লোয়ার ম্যানহ্যাটেনে, এবং বেশ পৌরাণিক ছোঁয়া ছিল এই হোটেলটিতে। সামনের জানলা থেকে দেখা যায় ওপারের পুরনো অ্যাপার্টমেন্টগুলো, যেখানে মানুষজন তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত। গগনচুম্বী অট্টালিকাগুলো যেন সত্যি করে আকাশের মেঘের সাথে কথা বলছে। এরপর আমরা যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেখানে একসময় ছিল বিখ্যাত টুইন টাওয়ার, যেটি আমরা সবাই জানি 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখ নাশকতার শিকার হয়। তবে সেই দিনের নাশকতার বীভৎসতা টিভিতে দেখে যখন কল্পনা করি যে এই অংশেই সেই ঘটনা ঘটেছিল, সেটা ভাবলেই কেমন গায়ে কাঁটা দিচ্ছিল। দুটো বড় বড় বিল্ডিং একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমানে ওই দুটি বিল্ডিংয়ের জায়গায় মেমোরিয়াল তৈরি করা হয়েছে, ও চারিপাশে যারা যারা মারা গিয়েছিলেন তাদের নাম খোদাই করে রাখা হয়েছে। এবং ওই দুটি বিল্ডিংয়ের পরিবর্তে তৈরি হয়েছে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং। প্রায় 3000 মানুষের স্মৃতির উদ্দেশ্যে তাদের নাম খোদিত রয়েছে, যারা আজ আমাদের মধ্যে নেই। সন্ধেবেলায় এই দুটি মেমোরিয়াল থেকে লেজার বিম নির্গত হয়, ফলে দূর থেকেও দেখতে পাওয়া যায়। বড় বড় বিল্ডিংগুলিতে নীল আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। এর পাশেই রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শপিং মল। সেখানে রয়েছে অদ্ভুত সব মূর্তি, মাছের কাঁটার মতো অনেকটা গঠন এই মলটার। পশুদের এই ভোজন সভায় আমিও যোগ দিলাম, তবে হ্যাঁ, কিছু খাইনি।
এরপর এই মলটির ভিতরে ঢুকে আমরা এই মলটি ঘুরে দেখলাম। অনেকেই এই মলটির ছাদ থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছবি তোলার চেষ্টা করছিলেন। এরপর হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত ব্রুকলিন ব্রিজে। এই ব্রিজেই আমরা দেখেছিলাম কাল হো না হো গানে আমাদের প্রিয় শাহরুখ খানকে। এই ব্রিজ থেকে শহরের উঁচু উঁচু ঘরবাড়িগুলো খুবই সুন্দর লাগছিল। ইস্ট রিভার নদীর উপর ম্যানহাটেন ও ব্রুকলিনের মাঝে এই ব্রিজটি তৈরি হয়েছে। বেশ খানিকক্ষণ আমাদের সময় কেটে গেল এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে। তবে দূর থেকে ব্রিজটিকে আরো সুন্দর লাগছিল। কাছে যেতেই বিশালতার জন্য এই দুটো চোখে সব সৌন্দর্য খুব একটা বোঝা যাচ্ছিল না। ব্রুকলিন ব্রিজ থেকে ওই পাশে দেখা যায় ম্যানহাটেন ব্রিজ। বহু মানুষজন এই ব্রিজটির মধ্যে দিয়ে হাঁটাচলা করছিলেন এবং ছবি তুলছিলেন। ব্রুকলিন ব্রিজ দেখে এরপর আমরা ফিরে এলাম একটি হোটেলে। সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিল এম্পায়ার স্টেট বিল্ডিং। এটি 102 তলা, 443.2 মিটার লম্বা, অ্যান্টেনা সহ। বিল্ডিংগুলির বিশালতা এবং শহরের ব্যস্ততা দেখে বেশ খানিকটা সময় এই জানলার পাশে দাঁড়িয়েই কেটে গেল। এরপর আমরা সূর্যাস্ত দেখতে গেলাম লিটল আইল্যান্ড থেকে। দিনের আলো ধীরে ধীরে নিভে আসছে আর ধীরে ধীরে মুক্তোর মতো একে একে জ্বলে উঠছে বড় বড় বিল্ডিংগুলির কৃত্রিম আলো। রাতের শহর একটু একটু করে ঝলমলে আলোয় সেজে উঠছে। আকাশে রঙের পরিবর্তনও চোখে পড়ছে। শান্ত এই পরিবেশে গোধূলি লগ্নে আলো আঁধারি খেলায় দিনের অবসান দেখতে বেশ ভালো লাগছিল। তবে বেশ ঠান্ডা হাওয়া চলছিল তখন। হোটেলে ফিরে এসে দেখলাম এম্পায়ার স্টেট বিল্ডিংটিও আলোতে সেজে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে আলো ঝলমলে এই সমস্ত বড় বড় বহুতলগুলো দেখে। জানলার পাশেই রয়েছে কর্মব্যস্ত শহরের মায়াবী আলোর হাতছানি। পরের দিন শুরু হলো ম্যানহাটেন থেকে ফ্রি ফেরিতে করে স্ট্যাটেন আইল্যান্ডে যাওয়ার পালা। ফেরি যত এগুতে লাগলো চোখের দৃশ্যপটে সেজে উঠল বড় বড় বিল্ডিংগুলির শোভা।
দূর থেকে দেখা যাচ্ছে মানুষের তৈরি অট্টালিকা, ইমারতের শোভা। দেখে ইমারতগুলি কাছাকাছি মনে হলেও দূরত্ব বেশ বহুদূর। একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে যেন ফিসফিস করে কথা বলছে। এখান থেকে দেখতে পেলাম আমেরিকার বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির মূর্তি, যা হলো আমেরিকার মানুষজনদের সর্বজনীন স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। পরে যদি কখনো এটি আরও কাছ থেকে দেখার সুযোগ হয় তখন নিশ্চয়ই আপনাদের সাথে তা ভাগ করে নেব। এই শহর থেকে অনেক কিছু স্মৃতি নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন গল্প নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন ও হাসি খুশি থাকবেন। নমস্কার।